অফিসার বলেছে পরিমনির মতন ভাইরাল হওয়ার জন্য এসেছে। দেখেন আপনারা কে বলছে? আরে কেউ বলে আপনাদের কেন মনে হয় আমি ভাইরাল হব? মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণার দিন ধানমন্ডি ৩২ নম্বরে ফের আনা হয় বুলডোজার। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সেই মুহূর্তে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। পুলিশের সঙ্গে তর্কের সময় পাশ থেকে হঠাৎ কেউ বলে বসে, পরিমনির মতো ভাইরাল হতে এসেছেন। এ কথা শুনেই রাফিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বারবার প্রশ্ন করতে থাকেন, কে বলেছে এই কথা? কেন আমি পরিমনির মতো ভাইরাল হতে আসব? পুলিশের দিকেও এগিয়ে গিয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করেন। পরে রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়ে দেন, তার রাজনীতিতে জড়ানোর কোনো পরিকল্পনাই নেই। তার ভাষায়, জামায়াত বিএনপি সব দলে আমি ডিসঅ্যাপয়েন্টেড। এনসিপি নিয়ে যে আশা ছিল সেটাও নিভে যাচ্ছে। মন্দের ভালো বলে কোনো দলের সঙ্গে যাব না। তিনি আরও লেখেন, যতদিন মজলুমের ওপর লাঠিচার্জ হবে, যতদিন স্বৈরাচারের ছায়া রাষ্ট্রযন্ত্রে ভর করে থাকবে, আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াবো। আমার কোনো দল নাই, কোনো রাজনৈতিক স্বার্থ নাই। একটি তুলনা পরিমনির নাম উচ্চারণ আর রাফিয়াকে ঘিরে তৈরি করেছে নতুন বিতর্ক, তীব্র আলোচনার ঝড়। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।